গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সামনে চলে এসেছি তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে। আবারও তোমাদেরকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুধা তেজ তো রেশমিকে খুব করে খুঁজছে, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না। এদিকে ইমন কিন্তু তেজকে ধরেছে মুখোশ পরা অবস্থায়। বলছে, তুমি তেজ না? বলে, না, আমাকে ছাড়ো। বলে, আমি ঠিক চিনতে পেরেছি তুমি তেজ। তারপর জোর করে তেজের মুখের মুখোশটা খুলে দেয়। বলে, আমি ঠিক চিনেছি, আমি তোমাকে কোনোদিনও ভুল চিনতেই পারবো না। আমি জানি তুমি আমার জন্য এসছো না তেজ, আমার জন্য এসেছো। বলে তেজকে নিয়ে কিন্তু জোরাজোরি করতে থাকে। তেজ তো খুব রেগে যায়, জোর করে ইমনের হাতটা ছাড়িয়ে দেয়। এরপরে ঝিনুক বলছে, কি করছো কি তুমি? তুমি দেখতে পাচ্ছ না যে জামাইবাবু বারণ করছে, তাও তুমি জামাইবাবুকে বিরক্ত করছো? এরপরে তেজ আবারও রেশমিকে খুঁজতে চলে যায়, কিন্তু কোথাও পায় না। এদিকে সুধাও কোথাও রেশমিকে খুঁজে পাচ্ছে না। এদিকে তো ওখানকার মেয়েদের নেশাতে খুব খারাপ অবস্থা। একজন বলছে, আমি আরও কেক খাবো। সুধা বলছে, নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে, সবার একসাথে নেশা কি করে হতে পারে? এমনকি তরিতা, ঝুম্পা, এরা আমাদেরকে চিনতেও পর্যন্ত পারছে না। এরপর ঝুম্পাও এসে ঝিনুকদের সাথে কথা বলছে, এমনকি সুধার সাথেও, কিন্তু ঝুম্পাও কিন্তু চিনতে পারছে না ওদেরকে। সুধাকে বলছে, তুমি সেই প্রিটি ডান্সারটা না? খুব ভালো লেগেছে তোমার ডান্স, তুমি আবার ডান্স করো না? এইভাবে সুধাকে বলছে। ঝিনুক সামলানোর চেষ্টা করছে, নিয়ে যাওয়ার চেষ্টা করছে ঝুম্পাকে, কিন্তু কিছুতেই পারছে না। এরপরে তুহিনা কিন্তু সুধার গলা শুনে ফেলে আর নিজেকে আরও আড়াল করে নেয়। বলছে, এখানে সুধা কি করে এসে গেল? তার লোককে বলছে, তুমি আইডি কার্ড ভালো করে চেক করোনি? এরপরে তো আমাদের পুরো প্ল্যানটা পুরো ভেস্তে যাবে। এটা অনেক বড় তুমি ব্ল্যান্ডার করে ফেলেছো, তুহিনা তার লোকজনকে বলছে। এদিকে সুধা কেকটা ভালো করে দেখে বুঝতে পারে যে কেকে কিছু মেশানো আছে। ঝিনুককেও বলে, তাড়াতাড়ি আমাদের রেশমিকে খুঁজে বের করতে হবে, তাড়াতাড়ি চল, এখানে কিছু একটা মেশানো আছে। এরপরে তুহিনা যখন পালাতে যাবে তখন ইন্সপেক্টর আশুতোষ তুহিনাকে ধরে ফেলে। বলছে, তুহিনা দেবী, কোথায় পালাবেন? আমরা আপনাকে ঠিক চিনতে পেরেছি, পালানোর কোনো পথ নেই, এখানে চারপাশে আমাদের লোকজন ঘিরে রয়েছে, আপনি চুপ করে থাকুন। এরপরে দেখা যাচ্ছে দোয়েল ফন্টে ফন্টে করতে করতে আবার ভেতরে এসছে, যে ফন্টে তাকে না নিয়ে আমি কোথাও কিছুতেই যাব না। এই বলে দোয়েলকে কিন্তু কাতলা তখন ধরে ফেলে, গলায় চাকু ধরে ফেলে। আর এই সুযোগে তুহিনা তার লোকজনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় ইন্সপেক্টর আশুতোষকে ধাক্কা মেরে। এরপরে দোয়েলকে বাঁচাতে কিন্তু ফন্টে চলে আসে, বলে, ও আমার বউ, ছেড়ে দে ওকে। এরপরে ইন্সপেক্টর আশুতোষ সবাইকে ওখান থেকে তাড়াতাড়ি করে বেরোতে বলছে। সুধা তেজ বলছে, রেশমিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা কি করে বেরোবো? বলে, এই জায়গাটা মোটেও সেফ নয়, তাড়াতাড়ি বেরোন এখান থেকে। কিন্তু সুধারা কি করবে? রেশমি রেশমি বলে চিৎকার করে চারপাশে রেশমিকে ডাকছে। এদিকে ঝুম্পা তো এখনও মানে নেশার ঘরে ব্লগ করতেই ব্যস্ত, আর চারপাশে খুঁজে বেড়াচ্ছে সুধা রেশমিকে, রেশমি রেশমি বলে চিৎকার করে। এরপর তো ইন্সপেক্টর আশুতোষও বাইরে বেরিয়ে আসে তুহিনা তুহিনা করে খুঁজতে খুঁজতে, তারপরে তুহিনাকে দেখেও ফেলে। এদিকে বাড়িতে তেজের বাবা গান করছেন, ভালোবেসে সখী নিভৃতে যতনে, আর তার গানের তালে তালে তেজের মা নাচ করছেন তেজের বাবার কথা অনুযায়ী। বাড়িতে সবাই বেশ ভালোই আনন্দ করছে, শুধু অপেক্ষা করছে বাড়ির ছোটদের। এরপরে তেজের বাবা তেজের মাকে গোলাপ ফুল দেয়, এটা দেখে সবাই হাততালি দিতে থাকে। ঠাম্মি আর দাদুও খুব খুশি। এদিকে জ্যোৎস্না মনে মনে বলছে, উজ্জ্বলের সত্যিটা তো সবাইকে বলতেই হবে, এই আনন্দের মুহূর্তটা আমি তাদের তো নষ্টও করে দিতে পারি না। ওদিকে উজ্জ্বলের সত্যি কথাটা বললে উজ্জ্বলকে সবাই ভুল বুঝবে, যে মানুষটা আর নেই, সেই মানুষটার ব্যাপারে আমি এই কথাটা কি করে বলি। কিন্তু সত্যিটা তো চাপা থাকবে না, একদিন না একদিন প্রকাশ পাবেই, এমনটা ভাবছে জ্যোৎস্না মনে মনে। আর উজ্জ্বলের সাথে কাটানো মুহূর্তগুলোর কথাও ভাবছে। এদিকে তো ইন্সপেক্টর আশুতোষ তুহিনাকে খুঁজে যাচ্ছে বন্দুক নিয়ে, আর তুহিনা পেছন থেকে এসে কিন্তু একটা রডের বাড়ি মারে আশুতোষের মাথায়। ইন্সপেক্টর আশুতোষ তো অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ওদিকে রেশমিকে গুন্ডা বলতে কাতলা গুন্ডা গাড়িতে ভরে নিয়ে যাচ্ছে। এদিকে কাতলা যখন গাড়ি করে নিয়ে যাবে তখন সুধা এসে কাতলাকে আটকায়, যে তুমি কিছুতে এখান থেকে পালাতে পারবে না। তখন কাতলা সুধাকে এমন ধাক্কা দেয়, সুধার হাতে চোট লাগে। তখন সেটা দেখে কিন্তু তেজ খুব রেগে যায়। তেজ তখন কাতলাকে ধরে মারতে থাকে, আর এই সুযোগে পেছন থেকে সেই গাড়ি নিয়ে কিন্তু তুহিনা পালানোর চেষ্টা করে, সেটাও সুধা দেখে ফেলে। আর তেজকে বলে যে ওই গাড়িতেই রেশমি আছে। ফাইনালি তেজ আর সুধা কিন্তু রেশমিকে উদ্ধারও করে। এরপরে সুধা তো তুহিনার গাড়ির সামনে এসে রড নিয়ে দাঁড়িয়ে যায়, যে তাকে মারবে, তাকে পালাতে দিবে না। কিন্তু তুহিনাও তো একদম সুধার গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। সুধা তো পুরো গাড়ির ধাক্কায় অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তেজ এদিকে সুধা বলে চিৎকার করে, সুধা কিন্তু জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে মেজমাকেও গান করতে বলা হয়, মেজমা তো গান করছে। কিছুক্ষণ পরে কিন্তু মেজকা মেজমাকে থামিয়ে দেয়। তখন জ্যোৎস্না বলছে, কি হলো মেজমা, থেমে গেলে কেন? তখন মেজকা বলছে, অনেক হয়েছে, আর গান গাইতে হবে না। বলে, কেন মেজকা, তোমার ভালোবাসার মানুষ সবসময় তোমার পাশে আছে, তাই তুমি তার গুরুত্ব বুঝছো না? যেদিন থাকবে না সেদিন হাজার কেঁদে মরে গেলেও কিন্তু তাকে পাবে না। তখন জ্যোৎস্নাকে দেখে কিন্তু তার মা বাবা বলছে, মানে তেজের মা বাবা, কিরে উজ্জ্বল আজকেও এলো না কেন বলতো? ঠাম্মি বলছে,
তোমাকে দেখে আমার কেন জানি না মনে হচ্ছে তুমি কিছু আড়াল করছো আমাদের থেকে। কি আড়াল করছো বলো তো? জ্যোৎস্না তখন বলছে সবাইকে যে তোমাদের সবাইকে আমার কিছু কথা বলার আছে। তখন বলতে যাবে কি, তখন ডলি দৌড়তে দৌড়তে চলে আসে আর মোবাইলে সবাইকে ভিডিও দেখাচ্ছে সেই ক্লাবের, যেখানে ঝুম্পা টুম্পা সবাই আছে, তরিতারাও আছে, সবাই নেশার ঘুরে একদম উল্টোপাল্টা কাজ করছে, সেই সমস্ত ভিডিও দেখাচ্ছে বাড়ির লোককে। চিরকুট বলছে এ বাবা, ঝুমঝুম ঝুম্পা বৌদি পার্টি করছে। তখন চিরকুটকে ভেতরে নিয়ে যেতে বলে, ডলি নিয়ে যায়। আর ঠাম্মি মেজকাকে বলছে এসব কি হচ্ছে হ্যাঁ? মেজকা তো তখন চুপ করে আছে। এদিকে তো সুধাকে নিয়ে তেজ সুধা সুধা বলে ডাকছে, কিচ্ছু হবে না তোমার। দেখে যে সুধার পেছনে মানে মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। সুধা বলছে তোমাকে আমার আর মনের কথা বলা হলো না। সুধা বলছে কিচ্ছু হবে না, তুমি অবশ্যই আমাকে মনের কথা বলবে। ওদিকে সমুদ্র, ঝিনুক সবাই দৌড়ে আসে, সবাই বলছে কি হলো দিদি, কি হলো? তখন বলছে যে অ্যাম্বুলেন্সকে ফোন কর। সমুদ্র অ্যাম্বুলেন্সকে ফোন করে, তখন অ্যাম্বুলেন্স বলে যে আসতে লেট হবে। তখন তেজ বলছে না না, এতক্ষণ এরকমভাবে রাখা যাবে না। তখন তেজই কোলে করে আর কি হসপিটালে নিয়ে যাচ্ছে। এদিকে বাড়িতেও খবর দেয়, বাড়িতেও সবাই খুব চিন্তা করছে। ঠাম্মি বলছে আমিও হসপিটালে যাব। তেজের বাবা বলছে চিন্তা করো না, কিচ্ছু হবে না। আর ওদিকে সুধার এরকম সুযোগে কিন্তু কাতলা পালানোর প্ল্যান করছে, মানে কাতলা পালাচ্ছে। তখন ইন্সপেক্টর আশুতোষও পেছন পেছন যাচ্ছে, আবার গুলিও চালায় তাদের উপরে। এদিকে তো ঠাম্মি খুব কান্নাকাটি করছে, আমি এক্ষুনি সুধার কাছে যাব, আমাকে নিয়ে চলো। তখন ঠাম্মিকে সবাই বোঝানোর চেষ্টা করছে। তেজের বাবারা তো হসপিটাল যাবে বলে ঠিক করে। জ্যোৎস্না বলছে যে আমিও যাব বাবা। এদিকে ঠাম্মির কিন্তু মাথা ঘুরে যাচ্ছে, তখন ঠাম্মিকে সবাই মিলে সামলাচ্ছে। তেজের বাবা তার মাকে বোঝাচ্ছে, তুমি চিন্তা করো না, তোমার বড় খোকা একদম তোমার বড় নাতবউকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসবে। ঠাম্মি বলছে এরকম অঘটন কি করে ঘটে গেল বড় খোকা? গজাননকে ডাকছে বারবার করে, হে গজানন তুমি এসব কি করলে? মেজকা বলছে ঝুম্পা ছেলে মানুষ, ও ওরকম ক্যাফেতে যাওয়ার মেয়ে নয়, এগুলো গুজব, হালকা গুজব, এগুলো এগুলো রটানো হচ্ছে ওর নামে, এগুলো তোমরা বিশ্বাস করো না। এইভাবে তার বউয়ের এই কাণ্ড কারখানা আর কি ঢাকা দেওয়ার চেষ্টা করছে। দাদু তখন রেগে যায় যে এই বাড়িতে কে কি করেছে সেটা ঠিক পরে জানা যাবে, আগে ওদিকে নাত বৌমা সুস্থ হয়ে বাড়ি ফিরুক। মেজকা তখন মনে মনে বলছে যখনই একটু পরিস্থিতিটা একটু হালকা আমার দিকে আসার চেষ্টা হয় তখনই কিছু না কিছু অঘটন ঘটে যায়। এদিকে তেজ তো হসপিটালে সুধাকে ভর্তি নিতে বলছে, স্ট্রেচারে করে নিয়ে এসছে, কিন্তু নার্স বলছে যে এটা তো পুলিশ কেস, আমরা এখনই অ্যাডমিট করতে পারবো না। বলে একটা পেশেন্ট সিরিয়াস হয়ে আছে, আপনি পুলিশ কেস দেখাচ্ছেন, এক্ষুনি ডাক্তারকে ডাকুন, এক্ষুনি। তেজ চিৎকার করছে, বলে আমরা ডাক্তারকে এক্ষুনি ডাকতে পারবো না, তার আগে আপনাকে ফর্মালিটিগুলো পূরণ করতে হবে। তখন তেজ বলছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইয়োর প্রোটোকল, আপনি তাড়াতাড়ি সুধাকে অ্যাডমিশন নেওয়ার ব্যবস্থা করুন, তাড়াতাড়ি ওনাকে ভর্তি করুন। তখন ডাক্তার দৌড়ে আসে, কি হয়েছে কি হয়েছে? তেজ বলছে প্লিজ উনি খুব সিরিয়াস, ওনাকে ভর্তি করার ব্যবস্থা করুন, যা টাকা লাগবে আমি দেবো, কোনো অসুবিধে নেই আপনার, আপনি শুধু ওনাকে ঠিক করুন। এদিকে সুধাকে তো ভর্তি দিয়ে নেওয়া হয়, ডাক্তার বলছে এক্ষুনি ওটি করতে হবে, ওটিতে নিয়ে যায়। আর এদিকে সুধার জন্য চিন্তা করছে তেজরা, ঝিনুক, সমুদ্র সবাই। আর এদিকে বাড়িতে সবাই গজাননের কাছে প্রার্থনা করছে। ঠাম্মি বলছেন যে আমি তোমার তো রোজ পুজো করেছি গজানন, তুমি সুধাকে ভালো করে দাও। এদিকে মেজমা, তেজের মা সবাই মিলে সুধার জন্য প্রার্থনা করছেন। এদিকে দেখা যাচ্ছে তরিতা, ঝুম্পা এরা সব বাড়ি ফিরে এসছে। দাদু বলছে তোমরা? তখন তরিতা বলছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আর ঠাম্মি একদম আঙ্গুল দেখিয়ে বলছে দাঁড়াও, পুরো একদম চিৎকার করে। তেজের কিন্তু মনটা খুবই খারাপ, আর এটাই স্বাভাবিক, সমানে সুধার কথা ভেবে যাচ্ছে, সুধার সাথে কাটানো সমস্ত মুহূর্তের কথা ভাবছে। ঝিনুকের মনটা তো খুবই খারাপ, সমুদ্র ঝিনুককে বোঝানোর চেষ্টা করছে, কিচ্ছু হবে না, দেখো বৌদি ঠিক ভালো হয়ে যাবে। ঝিনুক বলছে দিদি হচ্ছে আমার শক্তি, দিদি আমার সব, দিদি ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। রেশমিকে যেতে বলা হচ্ছে, রেশমি বলছে সব কিছু আমার জন্য হয়েছে, আমি যদি তরিতা বৌদিদের সাথে না আসতাম তাহলে এমনটা কোনো কিচ্ছু হতো না, আমি এখান থেকে কিছুতেই যাব না। ফন্টেও বোঝাচ্ছে, শোনো রেশমি তুমি এখন বাড়ি চলো, সুধা দিদির কিচ্ছু হবে না, ওর মাথার উপরে ভগবানের হাত আছে। সবাই মিলে বোঝানোর পর তারপরে দোয়েল রেশমিকে বাড়ি নিয়ে যায়। সমুদ্র বলছে ইন্সপেক্টর আশুতোষকে কিছু খোঁজ পাওয়া গেল? বলছে যে হ্যাঁ, এইসবের পিছনে তুহিনাই আছে। তখন ঝিনুক বলছে তাহলে ওকে এখনো ধরা হচ্ছে না কেন? বলছে প্রমাণ ছাড়া তো কোনো কিছু করা যাবে না, তাছাড়া ও যে গাড়িটাতে ধাক্কা মেরেছে গাড়িটা দিয়ে, সেই গাড়িটা বাইপাসের ধারে পাওয়া গেছে, কিন্তু ওতে কেউ নেই। তেজ খুব রেগে গেছে, ইন্সপেক্টর আশুতোষ পুলিশ অফিসার হয়ে আপনি করলেনটা কি? হ্যাঁ, আপনি পুলিশ অফিসার হিসেবে একজন ফেলিওর, আপনি কিচ্ছু করতে পারলেন না। বলছে সুধা যদি কিছু হয় না আমি আপনাকে ছাড়বো না। ইন্সপেক্টর আশুতোষ বলছে যদি মিসেস বসু মল্লিকের কিছু হয়ে যায় তাহলে আমি আমার পদ থেকে রিজাইন করব। তেজ বলছে নিকুচি করেছে আপনার রেজিগনেশনের, সুধার এই অবস্থা যারা করেছে তাদেরকে আমি গড়াদের পেছনে দেখতে চাই। বলছে যে ইমনকে গিয়ে ধরুন, ও সবটা জানে, আমি জানি ওই সবটা বলবে আপনাকে, আপনি যান ওকে গিয়ে ধরুন। পরে নার্স এসে সবাইকে শান্ত থাকতে বললে তেজ কোনো কথা শোনে না, বলে যে আপনি বলুন সুধা কেমন আছে। বলে যে ওনার কন্ডিশন খুব একটা ভালো নেই, বাকিটা ডাক্তার এসে বলবে। তখন তেজের বাবা জ্যোৎস্নাও হসপিটালে আসে,
সবাই তো খুব চিন্তা করছে তেজকে তো সামাল দেওয়া যাচ্ছে না। তখন জ্যোৎস্না আর ওর বাবা মিলেও তেজকে সামলাচ্ছে। তরিতা আর ঝুম্পা দুজনকে কষে কষে চড় মারে ঠাম্মি। বলছে আজকে তোমাদের উচ্ছৃঙ্খলতার জন্য আমার নাত বৌমা ওদিকে হসপিটালে এতটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বলে ঠকিয়েছো তোমরা আমাদেরকে, মিথ্যার আশ্রয় নিয়েছো, মন্দিরে যাচ্ছ বলে তোমরা ফুর্তি করতে গেছো, এত বড় দুঃসাহস তোমাদের। আর এই শিক্ষা তোমাদের। আমার নাত বৌমার যদি কিছু হয় না, আমি তোমাদেরকে ছাড়বো না বলে দিলাম। কঠোর থেকে কঠোরতম শাস্তি আমি তোমাদেরকে দিয়ে ছাড়বো। এরপরে তরিতা কিছু বলতে গেলে আবার আঙ্গুল দেখিয়ে চুপ করিয়ে দেয় ঠাম্মি তরিতাকে। বলছে বাড়ির বউ হয়ে ধিঙ্গিপনা করে বেড়াচ্ছ তোমরা, আর তার মাসুল গুনতে হচ্ছে আমার বড় নাত বৌমাকে। ঠাম্মি বলছে আরেকজন কোথায়? রেশমি। রেশমি তখন দৌড়তে দৌড়তে আসে, এসে ঠাম্মির পায়ে পড়ে যায়। বলে আমাকে ক্ষমা করে দাও ঠাম্মি, আমি ওদের কথা শুনে গেছি বলে আজকে বৌদিদির এই অবস্থা, আমাকে ক্ষমা করে দাও ঠাম্মি। কাঁদতে কাঁদতে বলছে রেশমি। তো রেশমিকে জিজ্ঞাসা করছে ওর মা যে কি হয়েছিল রেশমি। রেশমি তখন ওখানকার সমস্ত ঘটনাটা বলে যে সুধার এই অবস্থা কি করে হলো। এটা শুনে তো তেজের মা মেজমা সবাই অবাক হয়ে যায়। ঠাম্মি বলছেন সুধাকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে দাও একবার, তারপর এই অন্যায়ের কঠোরতম শাস্তি তোমরা পাবে। এদিকে ডাক্তার যখন বেরিয়েছে তখন সবাই মিলে জিজ্ঞাসা করছে সুধা কেমন আছে। তখন ডাক্তারবাবুর মুখে কোনো কথা নেই। বলছে ওনাকে কিছুক্ষণের মধ্যে আইসিইউতে শিফট করা হবে। আমাদের দিক থেকে আমরা সবটাই চেষ্টা করেছি, কিন্তু এখন সবটাই ভগবানের হাতে। ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। এটা শুনে তো সবার অবস্থা খুব খারাপ, বিশেষ করে তেজের। বলছে একটা ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, কন্ডিশন ভালো নয়, প্রচুর ব্লিডিং হয়েছে, অক্সিজেনও ফল করছে। ডাক্তার পুরো নিজের জবাব দিয়েই দিলেন যে ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তেজ তো বলছে না না, এটা হতে পারে না, সুধার কিচ্ছু হতে পারে না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট, চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের পর্বে ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।